কিন্তু ভাই যে এক্সপিরিয়েন্স করতেছি না এটি ভাই মন থাকবো সারা জীবন। তো খারাপ জায়গাতে যাইতেছি অনেক জানি নাকি ঠিক জায়গা দেখা সুস্থ রাস্তাতে যাইতে আসলাম। তো ভাই বাজারটা কইলো যে একজনের মোবাইল ভেঙে কিছুটা দেখতে জুকু বেলের মতো লাগতেছে। জুকু লিগা আমরা এই জায়গাটা আমার লাগছে সাজিছে কিন্তু বুঝলা বেলে আনা এ লেগে আনা। তুমজাঙ্গে যাওয়ার সময় সবার অবস্থা এরকম হয়েছে গেলে তোমরা পুরোটা ব্লগ না দেখলে বুঝতো না। চলো আগে পাহাড়ে উঠা যাক। অটোর দিকে যখন আমি নামছি, যখন দেখছি তুমজাং পাহাড়টা এত বড়, আমার মনে হইতেছে আকাশ ভেঙে আমার মাথার উপর পড়ছে। তো গাইজ আমরা ওখানে তুমজাং এর উদ্দেশ্যে রওনা দিছি। এই যে তুমজাং। তো যাওয়ার আগে প্রতিটা দোকানের মধ্যে লেখা আছে এখানে পে ইউজ স্টিক 10 টাকা প্লিজ রিটার্ন এগেইন। তো সবখানে লিখে রাখছে এই যে ফ্রি। আজকে সানডে, তো আমরা সানডেতে আইছি, লেখা আছে ফ্রি ট্রেকিং স্টিক। তো এখানে স্টিক কখনো দেখতেছি না। তো যদি এখন তো দোকান কিছু খুলতেছে না, যদি পাই আমরা তাহলে নিলাম। আমরা সবাই তুমজাং আসলাম, কিন্তু তুমজাংয়ের যে রাস্তা এটা দেখে মানে সবার আছে এক্সাইটমেন্ট লো হয়ে আছে। আর প্লাস আজকে রবিবার, এখানে সব বদ্ধ। এই যে রাস্তা পুরা খারাপ ডাউন দিয়ে উঠতে লাগতেছে, ওই পাহাড়ের উপরে উঠবো আমরা। এদিকে খাবার টাবার পাবো নেই, এটা সন্দেহ। যে অটো দিয়ে আইসি আমরা ওই অটোটা দাঁড়া করে এসি, আমরা এটা দেখাই এই অটো দিয়ে আবার যাবো। এদিকে মানে অটোই নাই। তুমজাং পিক যাওয়ার আগে এখানে কিছু হোমস্টে আছে। অনেক সময় উপরে উঠতে যদি নিচে নামতে অসুবিধা হয় এখানে থাকতে পারো। আর যত উপরে উঠতেছি মনে হইতেছে হাত পা ঠান্ডা হয়ে যেতেছে, কিন্তু কুয়াশা নাই, প্রচুর ঠান্ডা আছে। তো গাইস আমরা তুমজাংয়ের যেদিকে উঠে রাস্তা ওইদিকে আমরা উঠতেছি, কিন্তু জানি না ঠিক তুমজাংয়ের যে গেটটা, আমি গেটটি খুঁজে পাইতেছি না, কিন্তু জানি না ঠিক যে এদিকেই নি। দেখো তোমরা রাস্তার হালটা একবার দেখো, এই যে মানে দেখো যে অবস্থা। আর এখান থেকে যদি পরে গাইস কিতা কইতাম ওই তো এই রাস্তা দিয়ে আমরা যাইতে লাগবে। যে সুন্দর করে ধরনী বানাইছে। তো এদিকে ল্যান্ডস্লাইডিং হয়েছে এমন হয়, তো তার লিগা ওই যে পাহাড় ভেঙে পড়ছে, যার লিগে এদিকে রাস্তাটা একটু খারাপ হয়েছে। তো ও মাই গড, অনেক কষ্ট হইতেছে গাইস উঠতে। কিন্তু আমি দেখছি তুমজাংয়ের রাস্তা মোটামুটি একটা খারাপ, কিন্তু এত যে খারাপ হইব এটা আমি ভাবছি না। হঠাৎ করে তুমজাংয়ের যে রাস্তা ওই থেকে যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ দেখছি, মানে এই যে মনে ঝর্ণার জল পড়তো মেবি, বা বৃষ্টির সময় এদিকে জল পড়ে। এই যে সুন্দর ভিউটা আমরা দেখো আমার ইনস্টাগ্রামে ফেলে অনেক ফটো, খুব মানে সেরা লাগছে আমার এই জায়গাটা দেখতে। তো অনেকে আছো যে আইসি এই সাইড দিয়ে গেছি গা, আর উঠান রাস্তাটা মেবি এই সাইড দিয়া। তো আমরা এই দিক দিয়ে যাবো। তো আমরা আমার দিকে ভালো লাগছে, তো চলো আমরা এই দিক দিয়ে উঠতে লাগবো। ভাই এতদিন এগিয়ে বুঝছি আসল যে ট্রেকিং কয়, এই যে জায়গাগুলি দিয়ে যদি আমরা না যেতাম তাহলে মনে হয় বুঝতাম না যে ট্রেকিং আসলে এইটারা কই। এত রিস্কি জায়গাতে যাইতে লাগে, প্লাস এরকম জায়গা। ও বাপরে বাপ, ওটার সময় তো উঠতেছি না, নামানোর সময় যাই ভগবান জানে কেমন। হ্যাঁ ভগবান। এই জায়গায় পাহাড় রাস্তা কিতা দেয় তাহলে মানে অর্ধেক মানুষ হায় পড়তেছে দীক্ষা উর্বলা গেছে। তারা ধরো অন্ধকার থাকতো রাস্তা দেওয়া যায় একটু, আর ওরা দীক্ষা ভালো লাগতেছে। পরের সময় যায় বুঝাই ভিউ পয়েন্টে ঠিক নেই। বাড়ি ঘরটি দাও না। ও ভাই কি জায়গা আমি দিলাম রে ভাই, চেক করো ব্রো। ও মাই গড, ওই দেখো কি জায়গা, আরো জানলাম অনেকক্ষণ ভাই। অবস্থা খারাপ হয়ে গেছে। শুভ যত ইউনিটি আছে ভাই হাততাছি না রেড বুল খেতে। যখন আমি এই জায়গা দিয়ে ট্রেক করতে করতে উঠতেছিলাম, তখন একটা কথা কইতেছিলাম, মাতৃপুর শ্রী আমারে বাঁচায় নিও, আমি আর জীবনে এই জায়গাতে আইতাম না। কিন্তু যখন নাইমা আবার ওখানে আয় পড়ছি, মনে হইতেছে আবার ওই জায়গাটা যাইতাম, এত ভালো লাগছে। তো গাইজ আজকে যেহেতু রবিবার সবই বদ্ধ, এখানে অনেকে ফিরেছে খানা পিনা কিচ্ছু খাইতে হতো স্যার। আর এই যে এখানে দিক কালো দেখি কতটুকু আমরা যাইতাম পারি। এই যে তুনজুক লেখা আছে, ওয়েলকাম টু তুমজাং। তো চলো পিক পেয়ে যাইতে রেডি আমরা যে পিকে, তো দেখি ফিরতে পারি কিনা। এত সুন্দর ভিউ দেহনের লিগা আমরা এত উপরে উঠছি, আর মনে হইতেছে একটা স্ট্রাগল করতেছি আমরা। আর এই যে গেটটা দেখতেছো, এটা এখন রবিবার যেহেতু আজকে বদ্ধ, তো আমরা এই দিকটা তো যাইতে পারতাম না, ওই গ্রামের রাস্তাটা দিয়ে যাইতে ওই পুরাটা ঘুরিয়া। डेंजर में अपन डेंजर भाई का खेल देखिए। কই উঠছ তোরা ভাই, আমার ডর লাগতেছে এদিকে পড়লে তো নিচে যাবি গাড়ি গাইস। মানে সর্বাধিক খেলা দিতে দেবো না আমরা, এমন একটা জায়গা উঠছি, অবস্থা পুরা খারাপ হয়ে গেছে কিতা কইতাম। তো এদিকে সিলকাল পিক এদিকে যাওয়া যায়, তো আমরা তো পিকে যাইতে পারতাম না,
আজকে রবিবার সব বদ্ধ, এটাও তালা দিয়ে রাখছে। তো এদিক দিয়ে চতুর্দিকে যাওয়া যায়, আমরা যাবো। এদিকে একটা রুট গেছে এই যে, তো যতটুকু যাওয়া যায় যতটুকু একটা ভিউ দেওয়া যায়। ঠিক আছে, আমরা একটু গিয়া দেখুন, তোমরাও দেখাম। ফাইনালি গেটও পাইলাম, সব কিছুই পাইলাম। আচ্ছা, সবাই যে জায়গাতে যায় ভিউ পয়েন্টে, দোয়ান কই এটা হচ্ছে এইটা মোটামুটি রেডি করতেছে আরো জায়গা। কি দোয়ান কই এই অবস্থা কাইলে আছে গা। তো সবার এক্সপেরিয়েন্স কেমন? ভাই যেমন লাগে টিলা লত্তাছে, আমরা লত্তাছি না, মানে এমন অবস্থা আছে, মানে আমরা শরীরের অবস্থা। কেন দিও না, কেন ভাল লাগে না? কিতা ভাল লাগে গো? আমাদের ভাল লাগে এলভিস ভাই। আর এই জায়গাটা দেখা মনে হইতেছে আমরা আসলে তুমচাঙ্গে যাইতেছি না, আমরা অন্য একটা জায়গাতে যাইতেছি। কারণ এদিকে যাইতে যাইতে দেখা যাচ্ছে পাইন গাছের মতো অনেক গাছগুলা, যেটি আমার দেখতে অনেকটাই ভালো লাগতেছে। আর আমরা এই জায়গাটা দেখা আমরা মনটা অনেক শান্তি আছে। আর যেহেতু ন্যাচারালি সাউন্ড পাইতেছি, তোমরা তো শুনতেছি পাখির কিচিরমিচির আওয়াজ, খুব ভালো লাগতেছে। আমরা যে জায়গা যাবো ওই দেখো, একবার আগার মধ্যে একটা ছোট্ট জায়গা দেখা যাচ্ছে। আমি জুম করে এরকম দেখা নিলে একটু হালকা, তো জানি না তারা জুম করে যাইতেছি। জুমটা কমা, তো জানি না এখনো যাইতে পারুম কিনা। প্লাস এখানে রাস্তাটা মোটামুটি ভালো জায়গাতেছে। তোমরা তো অনেক সময় দেখাইছি রাস্তাটা কীরকম, কিন্তু এখানে আইতে হইলে যারা আমার মতো হাইট ফোবিয়া একটু প্রবলেম আছে, তো তারা একটু অ্যাভয়েড করুনই ভালো মনে করি। আর অনেক সাহসী লোক লাগবো। আর আইতে বেলা একটা যে জিনিসটা ক্যারি করবার লগে ইলেকট্রন বা ওয়ালেট বা এনার্জি জাতীয় কোনো কিছু ড্রিঙ্ক লগে ক্যারি করবা। দেখো আমরা শুধু জল দেখা চালাইছে, কারণ আমরা তো এক্সপিরিয়েন্স নাই আর জানি না, কেউ এরকম ভিডিও বানাইছে না যে এরকম করতে হইব। তো আমি তোমরা সবাই কইতাছি কি কি নিয়ে আইতে লাগবো, তো সবাই আমার ভিডিওটা দেখো, ঠিক আছে? তো আমরার সাথে যেটি আসলো এটি আরও পিছে, এটি কিছু কিছু জায়গাতে ফটো তুলে, কিন্তু মেন ভিউ পয়েন্টই তো আমরা গেছি না। তো ফটো তুলুম কোন সময়, ঠিক আছে না? তো দেখি আমরা ওইটাতে কয়টার মধ্যে যাইতে পারি, প্লাস আমরা ওইখান থেকে কয়টার মধ্যে আমরা নিচে আইতে পারি। তো চলো, একটা কিছু নিতে লাগবো না? তো চলো আমরা এইটার স্টিক বানাই নিই। বাস হয়েছে, চলো। তো গাইস, যাওয়ার আগে এমন একটা মোড় আইব, তো সবাই দেখতে যাইবা, কারণ নিশ্চিত খাদ দেখতে যাইবা। মানে আমি যে যাইতেছি এমন লাগতেছে লত্তাছে এরকম একটা যাইতেছে। फाइन नहीं लगता। तुम लोग आओगे ना तो विलेज से आना, इधर फाइन नहीं लगेगा। ठीक है, आराम से जाओ। ठीक है, थैंक आने यू। टाइम वो ज्यादा मतलब रात मत करना, ठीक है, ठीक रास्ता बहुत खराब है, वो स्लिप हो जाता है। ठीक है, थैंक यू सर। जम्बिले आना, ये लेके आना। এই যে ইলেকট্রন সবাই লইবা, ওআরএসটা আমরা নাই না, আমি বলতাছি। তোমরা এতক্ষণ ধরে খালি পাহাড় আর পাহাড় যাইতেছি। এই যে তারা এখন আইলো, চলো আমরা উদ্দেশ্য নাই মনে করছিলাম এরপরে ভালো একটা রাস্তা আইব, কিন্তু এই যে এদিকে ঝর্ণা জল আইতেছে, এই যে ঝর্ণার জল, কই ঝর্ণা জল না কই? আর এই যে রাস্তা ভাই যাবো কেমনে? खारा भाई जोगिंदर, ऐसी पहाड़ उठाऊंगा किसी ने सोची ना होगी। ওই দিন রবিবার ছিল, যার কারণে আমরা কিচ্ছু নিতে পারছি না, সব দোকানপাট সব কিছু বন্ধ ছিল। এই জল বোতলটা এটাও আমি ক্যারি করে রাখছিলাম, যার জন্য আমরা পাহাড়ের যে ঝর্ণার জল, ওই জলটা আমরা এখান থেকে ক্যারি করতেছি। তো আমরা উপরে যাইতে যাচ্ছি, দেখো যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাইতে লাগতেছে। তো এখান থেকে আমরা টিকিট লেগেছি এই যে। আর এই যে রাস্তাটা, এটা ভিলেজের রাস্তা এবং ক্যাম্পেও যাই এই সাইড দিয়ে, মানে যেখানে সবাই অনেক থাকে। উপরে আইছি আয়াদি, এই যে অনেক বাড়ি ঘর আছে, এরা এরা থাই কেমনে, প্লাস এরা খাওয়ার দাওয়ার কেমনে উড়ে আমি বুঝতে পারি না। মানে আমার অবস্থা তো পুরা খারাপ হয়েছে, হেরার অবস্থা তো আরো খারাপ হইব। দেখা যাইতেছে বাড়ি ঘর আছে মনে করো 3-4টা পরিবার, আর বেশিও থাকতে পারে। এই যে এখানে ঘর আছে, আর ওইখানে একটা গির্জা আছে মেবি, বড় গির্জা। এই যে কিন্তু কিভাবে কিটা করলো আমি এটা বুঝতেছি না। ঠিক আছে, इतना आगे नहीं मेरा दोस्त लोग है नीचे।
তো গাইস এখানে দেখতে পারো তাদের বাড়িঘর খুবই ভালো লাগতেছে এত উপরে। আর কীভাবে থাকে আমি এত উপরে कैसे रहते हैं खाना कैसे ले जाते हैं नीचे से? ऐसे वेजिटेबल्स और सब्जी पे तो हम लोग यहाँ में उगाता है ना, तो खाना जो नमक वगैरह सब तो नीचे से लेके आते हैं, आलू सालू। अच्छा बाजार में जाते हैं नीचे। तो गाइस এখানে आया थी মধুভোগের বাসা মানে हाँ हाँ चाहिए। क्या कुछ मैगी उगी खाएगा? मैगी तो बहुत महंगा पड़ जाएगा ना। क्या महंगा है? बहुत भूख लगा। हाँ तो खाली 30 रुपीस है तो अंदर এই যে গাইস তাদের দোকান। তো এখান থেকে আমরা সব কিছু লমো আর আমরা এখান থেকে ম্যাগি লইতাছি কারণ উপরে যাওয়া সম্ভব না না খায়া আমরা সকাল থেকে কিচ্ছু খাইছি না। এই যে এরা কিচ্ছু খাইছে না। গরিব করতে আইছি আর 1.5 টাকা হড়লে কিন্তু ভাই যে এক্সপেরিয়েন্স করতেছি না এডি ভাই মন থাকবো সারা জীবন। এই যে গাইস এখান থেকে গির্জা দেওয়া দিতেছে একটা। ও তো আমরা এই জায়গাতে বললাম তারা টঙের উপর। আর এই যে এখানে তাদের চাট লাগিয়ে আছে কি কি পাওয়া যায় চলো। তো আমরা সকালবেলা তো চা খাইছি দেখছো কোন বুড়ে খাইছি, কিন্তু এখন আমরা ম্যাগি যদি না খাই যাইতে পারতাম না, এখানে কিছু পাওয়া যেত না সব দামি। তো তোমরা দেখলোই। আর এখানের গ্রামের কুকুরগুলি মনে হইতেছে যে কেউ এখানে পালে। এত সুন্দর লাগতেছে, এটা ডাক দেওয়া মাত্রই খুব সুন্দর করে আয় পড়ছে। মানে আমরা যে বিলাতি করতে পুরো এরকম লাগে। আমি ওই বাচ্চাটা জিজ্ঞেস দিয়েছিলাম যে এটি তারার নি, তো বাচ্চাটা বুঝতে পারতেছে না আমার ভাষাটাও ঠিক, কারণ তারার অন্যরকম ভাষা। তো আমি তো হিন্দিতে কইতেছিলাম। তো গাইজ হেরা প্রার্থনার টাইমে আছে গা, তো গির্জা প্রার্থনার টাইমে আছে গা, ওইখানে বেল বাজাইতেছে। গাইজ আমার অনেক দিনের ইচ্ছা ছিল এইরকম জায়গা তুমি দেখামু প্লাস এইরকম বাড়ি ঘরের মধ্যে ভিডিও বানামু। আজকে আমি ত্রিপুরাতে এটা না করতে পারি, কিন্তু আসামে হাফলংয়ে আইয়া আমি এটা কমপ্লিট করতে পারছি বলতে এই জায়গাতে আইয়া ভিডিও করলাম। তো আমরা একটু ওয়েট করতেছি আমরা খাওয়ার লেগে, তো খাইয়া রওনা হবো। তো এই যে এখানে খুব সুন্দর লাগতেছে বাড়িটা, কিন্তু তারা যে কষ্টে থাকে এটি যদি নিজের চোখে যদি একবার তোমরা আয়া দেখো তাইলে বুঝতে পারবা যে তারা বাড়িতে আমরা বসি এখন ওই ঘরে রান্না হইতেছে। আর ওই যে তারা খাটের নিচে একটা জিনিস রাখছে তোমরা ফোকাস করতে পারতেছি দেখো, এই যে আমরা শুটকি দিয়ে অনেকে খাই ডিমাই কুমড়া কুইটারে অন্য কুমড়াও কয়, আমার খুব ভালো লাগে এটি স্মিগে বসছে। কিন্তু আজকে সানডে হওয়ার কারণে কিন্তু কিছু মানে তারা দোকান সব বদ্ধ। এই যে এই মেঘে পড়ছে ভাই পাহাড়ও, আর এরকম বাড়ির মধ্যে আর এরকম মেঘি আর কিতা লাগে 50 টাকা প্লেট আর কিতা কইতাম না না টেস্টি সব স্বাদ হইছে কিন্তু মেঘিটা হ্যাঁ টেস্টি हुआ बहुत। যুবক দা ফাটে চলো না, आप भी आ जाओ कभी पहाड़ में। ফাটে এই সাইডে দাও না, এই সাইডে। আমরা খাওয়া দাওয়া শেষ কইরা ওই পিকে যাইতেছি। তো এই হইছে রাস্তা, ওই যে পিকের রাস্তা, মানে ভাবো কতটুকু মানে ক্রিটিক্যাল রাস্তা যাইতেছি আমরা। মেইন কথা হলো আমরা একটা বড় ধরনের একটা ট্রেকে যাইতেছি। আর এখানে ভিউটা না গাইস, গ্রামের ভিউটা পুরো সেই। তো তাদের সঙ্গে কথা কয়ে যেটা বুঝলাম এক সময় সবাই এখানে থাকতো, তো পড়াশোনার লেগে অনেকেই শহর জায়গা। জঙ্গল দিয়ে রাস্তাটা গেছে, পিঠে দিয়া গেছে পুরো রাস্তা। গাইস ফাইনালি উঠতেছি আমরা। রাস্তার অবস্থা কি ভালো না বেশি একটা, দোলা আর দোলা উঠতে ঠিক হয় না আমি না বুঝতেছি না। যে কিছুটা দেখতে জুকো ভ্যালির মতো লাগতেছে, জুকো ভ্যালি। উই এই মাতাত আরো দূর আছে, ও ভাই অবস্থা জীবন ভাবছি মন্ত্র জায়গা মই যাও কই যাও সেরা জায়গা যাওয়ার লিগা। তোমরা মানে রাস্তাটা দেখো কতক্ষণ আমরা উঠতে লাগতেছে। এই যে ভিউ পয়েন্টের রাস্তা, উই
আমরা লগেরটি উঠছে গিয়া তো আমরা আইতেছি। জুবিনদা যে আসামের যে মারা গেছিল, তো জুবিনদা জাস্টিসের জন্য এখানে লাগাইছিল। আর এই যে নিচে হাফলং পুরোটা জায়গা দেখা যায় এনতে, পুরো ভিউ। আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে সকালে আইছি, আবার যাবো ওই রাস্তা দিয়া। এখন পুরো ভিউটা এখান থেকে দেখতেছি, খালি মেঘ আর মেঘের মধ্যে যেতেছে কিছু কিছু। ওফ, খুব সুন্দর লাগতেছে। জীবনে ভাবছি এমন জায়গাতে আইতে পারুম, ভাবছি না। সব আমরা পোলা মিলে আইছি, কেমন লাগছে? ট্রেকিং এ গাইস অনেক কষ্ট আছে। আমরা কিন্তু একদম উপরে আয় পড়ছি। আর আমার কিন্তু ভয় লাগতেছিল, এই যে পিক এখানে ওইটা সবাই ফটো টটো তুলে খুবই ভালো লাগে, কিন্তু সবাই উঠছে, কিন্তু আমার এতটাই ভয় লাগতেছিল। আমি ত্রিপুর সিনেমা ডাকতেছে, আমি যাতে বাইচ্ছে একবারে বাইক ফিরতারি, ভাই আমার এত ভয় লাগতেছে। তো ফাইনালি উপরে উঠলাম, আর এখান থেকে কিন্তু জাস্ট ভিউটা ওয়াও লাগতেছে। আর নিচের বাড়িঘরগুলি তো তোমরা উপর থেকে দেখতেই পাচ্ছ, কত ঘুরি দেওয়া যাচ্ছে। যাও তোমরা, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। তো এদিকে সবাই উইটটা সবাই ফটো তুলতেছে, যেহেতু উপর উইটটা সবারই হাল খারাপ হয়ে গেছে। এরা ভাই কিতা কইতাম বাংলার ফাঁস হয়ে থাকে আর কি কইতে গেলে। তো এখানে আসামের কিছু ভাই তারাও এখানে আইছে, মানে গুয়াহাটির থেকে। তো তারার লোক কথা কইছি, খুবই ভালো লাগছে। তো আমিও এখান থেকে কিছু ক্লিক করে নিয়েছি। ওই জায়গা দিয়ে আসতে লাগতাম, যে মেইন গেট দিয়ে আইতে লাগলে এদিক দিয়ে এমনি দুনিয়াটা কইরা ওই এমনি হইয়া এমনি আইতে লাগলো। তো আমরা পুরা ওই জায়গা দিয়ে আয়া পুরা পাহাড় ঘুরে এদিক দিয়ে আইছি, কারণ এদিক দিয়া আমি এন থেকে যাইতেছে মানে প্রচণ্ড রাস্তা মানে খারাপ, প্লাস গাছগুছো কম দেওয়া যেতেছে, কারণ ভয় লাগতেছিল। ওই জায়গা ওই দিকেও মনে করো আছে, বাট এত না, মানে আমার কাছে লাগতেছে। আমরা গিয়ে যাইতেছি, এখান থেকে ভিউটা অনেকটা সুন্দর হইতেছে। এই যে আমরা লোকের গুলাবেন সব এই যে আমরা যেদিক দিয়ে আইছি এদিক দিয়ে বলে ওখানে যাই, তোরা যাইবো আরেকটা জায়গা, ওই ভাই তারা লগে দেওয়া হয়েছে, ওই তারা বলে এদিক দিয়ে আইছে, কিন্তু দেখি এদিকে যাওয়া যায় কিনা। এই ভিউ পয়েন্টের লিগে আমরা এই জায়গাটা আমার লাগছে, ওখানে আমরা একটা এই খারাপ জায়গা দিয়ে যাইতেছি, অনেক জানি নাকি ঠিক জায়গা যাই খুঁজতে পারবো কিনা। জানি শর্টকাট যাইতেছি, কিন্তু মানে প্রচুর কষ্ট হইতেছে, রিস্কি আর কি। এই যে খারা, একদম খারা রাস্তাতে যাইতে আসলাম। কিছু ভাই বাজারটা কইলো যে এদিকে রাস্তা এতটা ভালো না, প্রচণ্ড খারা। আর হয়েছে গিয়া একজনের মোবাইল ভেঙে আছে। তো আমরা যে দিক দিয়ে আইছি ওই দিক দিয়ে চলো। এত সুন্দর ভিউ গাইস, কিতা কইতাম, মানে পছন্দ লাগতেছে। ও হে বাচ্চারা খেলতেছে, খুব সুন্দর লাগতেছে। চলো এখন আমরা যাই নিচের দিকে। গাইস इसको ক্যাম্প বলতে हैं। তো গাইস আমরা একটা ক্যাম্পে ঢুকে আছি, মানে ক্যাম্প বলতে এখানে কিন্তু তারা শুকর পালতাছে, খুবই ভালো লাগতেছে। এই ডিদিকা গ্রামের মধ্যে একটা মানে তারার গড়টাতে অনেক সুন্দর করে বানাইছে। আর আমরা পাহাড়ের থেকে যাইতেও জল লইছি, আইতেও আবার এখান থেকে জল লইতেছি। আর এই যে সবার অবস্থাটা তোমরা দেখে বুঝতেছো কি মানে হাল হয়েছে। যাইতে এরকম হয়েছিল, কিন্তু যাইতে আমি ভিডিওটি আমি ক্লিপ লইছি না। আর অনেক ভিডিও কত ভিডিও করুম, কারণ নিজের এই অবস্থা এত খারাপ হয়ে গেছে। আর আমার এত ভালো লাগছে এই ট্রেকিংটা। তো গাইস দুপুর এসা করে এদিকে দরজা খুলিয়ে দিছে, তো কিছু মানুষ তো আইতেছে। এই যে এনার টাইম, এই দেখালো স্ক্রিনশট নিলাম। তো গাইস আমরা যে বাড়িতে আগে ম্যাগি খাইছিলাম, ওই তারারই দোকান, নতুন দোকান। এখানে ভিউ পয়েন্ট বানাইতেছে সানরাইজ এখান থেকে উঠলে দেখা যায়। তো এখানে তারা কিছু ডিজাইন করতেছে, তারা নিজেরা খুব সুন্দর হইতেছে দেখতে। আর এই যে দোকান, যে দোকানটা ওইটার থেকে খুব সুন্দর জায়গা দিয়েছি। এই যে তারা দোকানের উপরে, তার লগে ভালো একটা পরিচয় হয়েছে যে আমরা এতে একটু ঘুরতে পারছি আলাদা করে। তো গাইস যারা তুমজাং আইবা, এই যে সুন্দর একটা দোকান পাইবা, প্লাস এখানে ওই সামনে তারার হোমস্টে আছে। এই যে
দাদার এখানে আছে, আমরা দাদার এখান থেকে ম্যাগি খাইছি, প্লাস দাদার বাড়িতে গিয়ে আমরা ম্যাগি খাইছি। তো আজকে তো সানডে সব বদ্ধ, যার লেগা দাদা ওই দিদিরে কোহনে পরে আমরা বাড়িতে নিয়ে ম্যাগি খাওয়া হয়েছে। তো আমরা এখান থেকে ম্যাগি টিকি সবই খাইছি। তোমরা আইলে এখান থেকে আয়ো, তাদের ব্যবহার খুবই ভালো। আর তুমি কিছু কেনা চাতেও जो तुम जाएगा वेलकम टू ट्विन सन व्यू रेस्टोरेंट তুই চান all are welcome to this restaurant it is very cheap and affordable যে একটা মোবাইল দেখছি অনেক আগে, না কি তা জানি, মানে এদিকে লেগে আর কি। ভাই ভাই তুনজং, আজকাল ট্রিপ কেমন হয়েছে? দারুন কেমন হয়েছে রে? দারুন মানে কোনো মতো না, দেখছো যে একটা রাস্তা ধরছি, ওই তো নাম আবার এই রাস্তা দেয়, এই যে রাস্তা, এই তো কি কি জায়গা ট্রেকিং করার লাগে ইন্ডিয়ার মধ্যে, এমন ট্রেকিং এর জায়গা আছে আমরা জানি। আমাদের ত্রিপুরা রাজ্যের সাইডে আসামে। পুরা ব্লগটা তো দেখছোই কেমনে আমরা উপরে উঠছি এবং আমরা লই কিতে কিতে হইছে না হইছে। আর এখন আমরা প্রচণ্ড খিদা পেয়েছে, যার লিগা আমরা এখন হাফলংয়ে যামুকা। আমরা এখন ডিমা হাসাও যাইলাম বুঝলে, তো ওইখানে যাইতাম না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাড়াতাড়ি আমরা গিয়ে হোটেল আর অন্য কিছু দেখতেইব, খাওয়ার টাওয়ার। তো কালকে ব্যাক করতে লাগবো বাবা বাড়িতে।